আহ, আর জঙ্গলটা কত শান্ত, একটু ঘুমাই। এই বলে বাঘ গাছের নিচে শুয়ে পড়ল। এমন সময় শিয়ালটা চুপি চুপি এসে বাঘের সামনে হাজির হলো। আজ বাঘ তার ঘুম ভাঙিয়ে মজা দেখি শিয়াল একটা বুদ্ধি করলো। চুপি চুপি যে একটা শুকনো ডাল তুলে নিয়ে বাঘ তার গায়ে আঘাত করলো এবং আস্তে আস্তে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লো। এখন বলবো ভূত এসেছে, ভূত এসেছে, দেখি বাঘদার কি অবস্থা হয়। বাগদা দৌড়াও, ভূত এসেছে, ভূত এসেছে। বাঘ লাফিয়ে উঠলো। কি ভূত? কোথায় কোথায় ভূত? ওখানে গাছের পেছনে সাদা কাপড় পরে নাচছে। আমি যাচ্ছি না ওদিকে। দেখো বাগদা ভূতকে ভয় পায়। বাঘ রেগে গিয়ে বলল। কি বললি? আমাকে বোকা বানালি? শিয়াল তাড়াতাড়ি ভদ্রমুখ করে বলল। না না বাগদা, আমি তো পরীক্ষা নিচ্ছিলাম, আপনি তো বুদ্ধিমান। বাঘ মুচকি হেসে বলল। তাই নাকি? তাহলে তোরও এক পরীক্ষা নি। শিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমার? বাঘ বলল, ওই যে একটা বড় মৌচাকের গাছ দেখছিস? মৌচাকের ভেতরে মধু আছে, তুই গিয়ে নিয়ে আয়। শিয়াল একটু ভয় পেয়ে বলল। ওখানে তো মৌমাছি আছে, কামড়াবে না? বাঘ মুচকি হেসে বলল। তুই যদি ভূতের গল্প বানাতে না ভয় পাস, তাহলে মৌমাছির ভয় কিসে? শিয়াল লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল। ঠিক আছে বাগদা, এবার বুঝেছি, ভূতের ভয় দেখিয়ে কারোর সাথে মজা করা ঠিক না। বাঘ হেসে বলল। এইবার ভালো বুঝেছিস, চল আমি নিজেই তোর সাথে মধু ভাগ করে খাই। শিয়াল ও বাঘ দুজনে হাঁটতে হাঁটতে গাছের নিচে এসে বসলো এবং মধু খেতে লাগলো। আজ থেকে আর বাগদার সাথে মজা করব না।